সর্বপ্রথম যেসব শ্রোতারা বা যারা দেখছেন তাদের সকলকে হুল জোহার এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে উনি যে প্রশ্ন করলেন তার উত্তর আমি দিতে চাই। আজকে হুল দিবস, হুলের কথায় অর্থই হলো বিদ্রোহ, এবং এটি এমন একটি স্মরণীয় দিন যেদিন সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলো ঝানু তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষজন তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং তারা যখন আসেন, সাঁওতাল বিদ্রোহ এমন একটা বিদ্রোহ যেখানে তাদের ডাকে বহু মানুষ এসে দাঁড়ায়, মুচি, কুমোর, তাঁতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন তাদের পাশে এসে দাঁড়ায় ব্রিটিশদের বিরুদ্ধে। এবং যখন 10,000 মানুষ আসে তাদের পাশে দাঁড়ানোর জন্য, যখন যুদ্ধ হয়, সাঁওতালরা মারা যায়, এবং সরকারি হিসেব অনুযায়ী এটি 10,000, কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এটি প্রায় 30,000। এবং ভারতে ছাড়াও সারা বিশ্বে যতগুলো স্বাধীনতা সংগ্রাম হয়েছে, কোনো স্বাধীনতা সংগ্রামে এরকম কোনো মৃত্যু হয়নি বা এত বেশি সংখ্যায় কোনো মৃত্যু হয়নি। তাই হুল দিবসটি এমন একটা দিন, শুধু সাঁওতাল সমাজ নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে একটি স্মরণীয় দিন হয়ে ওঠে। এটি এমন একটি দিন হয়ে ওঠা উচিত যাতে মানুষ জেগে ওঠে সেই দিন, মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায়। এবং আজকালকার দিনে যা চলছে পুরো রাজ্যে, পুরো দেশে, এই সময় আমি সকল মানুষকে বলবো আপনারা একে অপরের পাশে এসে দাঁড়ান, মানুষের সাথে দাঁড়ান এবং যে সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছে তার বিদ্রোহ করুন। এবং আজকের এই দিনে আমরা ভারত জাকাত সান্তাল পটুয়াগাঁওতা এবং জুয়ান মান্ডবা কলকাতার রাজরাহারে একটা র্যালি রেডি করেছি, এবং প্রায় অনেকজন মানুষই এখানে উপস্থিত হয়েছে। শুধু বৃষ্টির জন্য প্রায় অনেকটাই হতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি এখানকার মানুষজনকে জানাতে যে আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি, এখনও কথা বলছি এবং এখনও নিজেদের পাশে দাঁড়িয়ে। তাই আমি আহ্বান করব আপনারা সবাই দলে দলে এসে যোগ দিন এবং এই দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে পালন করুন। ইয়াং জেনারেশন হিসেবে আমি বলবো যে আমরা উত্তরাধিকার কালিতে বহন করি না, সেটা রক্তে বহন করি। আমরা বিদ্রোহী, স্বপ্নদর্শী এবং সেই মহান নেতাদের বংশধর। তো সেই জন্য যখনই কোনো কিছু ভুল বা যখনই কোনো অন্যায় দেখি, আমরা প্রতিবাদে সবসময় জেগে উঠি। এবং এই প্রতিবাদ যখন আমরা কথাটি বলি, সবার প্রথমে আমাদের মাথায় আসে সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলো ঝানু, কারণ তারা নিজেদের রক্ত দিয়ে, এবং হাজার হাজার মানুষ যারা ওনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তারা নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে গেছেন। তো যখনই আমাদের সাঁওতাল সমাজ বা বিভিন্ন সমাজের ছেলেমেয়েরা, যখনই আমরা অন্যায় অত্যাচার দেখব, আমি সবাই যেন সিধু, কানু, চাঁদ, ভৈরবের মতো সামনে এসে দাঁড়ায় এবং তার প্রতিবাদ করি। এবং সাঁওতাল সমাজ বছর বছর নয়, সব সময় যখনই কোনো অন্যায় দেখে, অবিচার দেখে, তাদের মাথায় সব সময় প্রথমে এইটাই আসে, সিধু, কানু, চাঁদ, ভৈরব। কারণ তাদের ডাকে যখন 10,000 মানুষজন আসতে পেরেছে, তো আজকালকার দিনে আমাদের ডাকে হাজার হাজার মানুষ আসতে পারবে। এবং তারা থেমে যায়নি, তাদেরকে বহু আটকানোর চেষ্টা করা হয়েছিল, তারা থেমে যায়নি, তারা রক্ত দিয়ে জবাব দিয়েছিল। তাই আজকালকার জেনারেশনেও আমরা এটাই ভাবি যে নিজের রক্ত দিয়ে না হয়, আমাদের কাছে পড়ালেখা আছে অস্ত্র হিসেবে, আমাদের কাছে রিপ্রেজেন্টেশন আছে, আমাদের কাছে প্রতিচ্ছবি আছে জিনিসপত্রের, তো সেইটা দিয়ে আমরা যেন অন্যায় অবিচারের প্রতি দাঁড়িয়ে থাকি। এই চ্যানেলের সমস্ত দর্শকবিন্দুদের আমাদের পক্ষ থেকে হুল জোহার রইল। আমরা দীর্ঘ 171তম এই হুল দিবস উদযাপন করছি। আমাদের মাঝে এই হুল দিবস একটি রক্তের মধ্যে বয়ে যাওয়া ডিএনএর মতো এখনও বয়ে যাচ্ছে। সেই তখন থেকে স্বাধীনতা, আমাদের আদিবাসী সমাজ থেকে প্রথম স্বাধীনতার জন্য যে স্বপ্ন দেখেছিল সিধু কানুরা, তখন থেকে আমাদের বঞ্চিত, ইতিহাসের পাতায় বঞ্চিত রাখা হয়েছে। এবং আজ আমরা এই ভারত জাকাত সান্তাল পটুয়াগাঁওতা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সরকারের কাছে এটা মনে করিয়ে দিতে চাই যে এই যে বীর শহীদের ইতিহাসের পাতায় নাম উঠেনি, এই জন্য এই দাবিগুলো নিয়ে আমরা কলকাতায় এই বাসীকে জানানোর উদ্দেশ্যে এসেছি এবং আগামী বছরও এটা হয়েছিল। এভাবে আমরা এই হুল দিবসকে আমরা মনে রেখেছি যাতে এই দাবিগুলো পূরণ হয়, তার জন্য এসেছি এখানে। আদিবাসী সমাজ কখনোই পিছিয়ে পড়ে যায়নি। এই সমাজ, এই যারা এখনকার মনে করে যে আমরা এই সমাজের মূল অংশ, তারা সবসময় আদিবাসীদের যারা এই পাহাড় বনে বসবাস করতো তাদেরকে সবসময় পিছিয়ে পড়া মনে করত। আজ যদি আমরা দেখি এই সমাজ, এই আদিবাসী সমাজ যদি এই হুলের না, এই স্বাধীনতার এই একটা বঞ্চিত থেকে
মুক্তি পাওয়ার এই যে এই স্বপ্নটা দেখেছিল এবং লড়াই করে সেটা হাসিল করেছিল, সেটা দামিনী কোহ হোক, আমাদের সিএনটি এসপিটি অ্যাক্ট হোক, সব কিছু ওই ব্রিটিশদের হাত থেকেই আমরা পেয়ে থাকি। এবং আজ এই স্বাধীন ভারতবর্ষে আমাদের এই হুলের যে বীর যোদ্ধারা আছেন তাদেরকে কিন্তু মর্যাদা দেওয়া হয়নি। অন্য কোনো না এই ভারতের যারা মুক্তিযোদ্ধারা আছেন যেভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়, এই আদিবাসী সমাজের বলে এদেরকে সবসময় পিছিয়ে ফেলা হয়েছে এবং ইতিহাসের পাতা ঢেকে দেওয়া হয়েছে। হুলের সময় মূল কারণ যেটা ছিল, সুদখোর মহাজন এবং জমিদাররা এবং ব্রিটিশরা এই তিনমুখী চাপের কারণে আমাদের বঞ্চিত হতে হয়েছিল এবং মেয়েগুলোর নারী সম্মান এসব জন্য আমাদের হুলটা হয়েছিল। এবারে এই সমস্যাগুলো এখনও কিন্তু সমাধান হয়নি, বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে দেউচা পাচামি, আরও অনেক অযোধ্যা টুরগা প্রকল্প, এই সমস্ত কর্পোরেট কিংবা কোম্পানির মাধ্যমে কিংবা সরকার, এর মধ্যে সরকারেরও হাত আছে, এর মাধ্যমে আমাদের বারংবার উচ্ছেদের মুখে হতে হয়েছে। এই জন্য আমাদের আজ এই যে এতজন আমাদের সহকর্মীরা এসেছেন এবং যারা মনে করেন যে হুলের বীর শহীদদের সম্মান দেওয়া উচিত, তারা এই মিছিলে সামিল হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুদখোর মহাজনরা কিন্তু এখনও চলে যায়নি, বিভিন্ন রূপে আমাদের মধ্যে রয়ে আছে এবং আমাদের উচ্ছেদের উদ্দেশ্যে এরা বারংবার এই পাহাড়, জল, জঙ্গল, জমিন অধিকার ছিনিয়ে নেওয়া, আমাদের জমি ছিনিয়ে নেওয়া, এসবের রূপে আমাদের কাছে এসছে এবং আমরা চেষ্টা করছি যতটা রূপে এই সমস্যাগুলোর সম্মুখীন এবং প্রতিরোধ করা যায়। ভারতবর্ষে 1855 সালে সিধু কানুর ডাকে তৎকালীন ভগনাডিহিতে 10,000-এর উপর সাঁওতাল একত্রিত হয়ে সেখানে প্রথম তৎকালীন যারা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে হুল ডেকেছিলেন, যার আমাদের ভাষায় হুলের অর্থ হচ্ছে হুল, কিন্তু বাংলায় সেটাকে বলা হয় বিদ্রোহ। আর আমরা দীর্ঘ এখন 171তম হুল দিবস, 171 পা দিল এবারে, আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি এবং আমাদের এই হুল দিবস হিসাবে আমাদের কিছু সরকারের কাছে দাবি দেওয়া আছে। দাবি দেওয়া হিসেবে প্রথম দাবি দেওয়া বলতে গেলে এই যে 30শে জুন হুল মাহা, এই 30শে জুন দিনটিকে বিপ্লব দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই সিধু কানুর যে এতদিন ধরে যে সিধু কানু লড়াই করেছেন সেটা বিপ্লব দিবস হিসাবে ঘোষণা করে পুরো বিশ্বের কাছে সিধু কানুর যে মহত্ব মর্যাদা সেটাকে আমরা পৌঁছে দিতে চাই। তাছাড়া আমাদের আরও একটা দাবি আছে, আমাদের যে কলকাতার সিধু কানু ডাহারে আমাদের সিধু কানুর কোনো পূর্ণাঙ্গ মূর্তি নেই, সেখানে আমরা দাবি করছি সরকারের কাছে যাতে একটা পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করা হয় সেখানে। এছাড়াও আমাদের অনেক দাবি আছে এই 30শে জুন দিনটিকে। আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, সেই 2006 বলা আছে যে যেখানে জঙ্গল আছে, জঙ্গলের পাশাপাশি যে গ্রামগুলো আছে প্রতিটা গ্রামে গ্রাম সভা তৈরি করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের সরকার কোনো জায়গায় ঠিকঠাকভাবে গ্রাম সভা তৈরি করেনি। কোনো জায়গায় যে গ্রাম সভা তৈরি হলেও কিন্তু সেই গ্রাম সভা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি। আর এই যে ইমপ্লিমেন্টেশন না হওয়ার ইয়েতে সরকার সেখানের বিভিন্নভাবে সেখানের যে জমি জমাগুলো আছে, জমি জমা আমাদের সিএনটি এসপিটি অ্যাক্ট থাকা সত্ত্বেও যে এসপিটি অ্যাক্টে আমাদের যে সাঁওতালদের জমি কোনো আদিবাসী কিংবা কোনো জেনারেল কাস্টের কাছে আমরা বিক্রি করতে পারি, কিন্তু সরকার বিভিন্ন রকম বলে আমাদের কাছ থেকে জমি নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা করছি। কিছুদিন আগে দেউচা পাচামিতে বিভিন্নভাবে সেখানের যে আদিবাসী আছে, আদিবাসীদের উপর পুলিশি অত্যাচার চালানো হচ্ছিল সরকারের পক্ষ থেকে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা এর বিরুদ্ধে আরও বৃহৎ আন্দোলনে নামব এবং সরকারকে এটার জন্য আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি।